হার হার মহাদেব। আমার প্রিয় সন্তানরা, তোমরা কেমন আছো? এটি স্বয়ং মহাদেবের বাণী, তোমাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। দয়া করে এই বার্তাটিকে অবহেলা করো না। আমার প্রিয় সন্তান, তুমি একটি বড় ভুল করতে চলেছ। স্বয়ং মহাদেব বলেছেন, এর দায়ভার একমাত্র তোমারই হবে। পরে আর সময় পাবে না। এখনো সময় আছে, নিজেকে ঠিক করে নাও, নইলে সারা জীবন অনুশোচনা করতে হবে। এই বার্তাটি তোমার জীবনকে আরও উন্নত করার জন্য এবং ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর। যারা সত্যিকারের ভক্ত, তারা এই বার্তায় একবার হার হার মহাদেব লিখে কমেন্ট করো ও লাইক করো। ভগবান ভোলেনাথ তোমাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করবেন। সত্যিকারের ও প্রিয় ভক্ত তারাই, যারা মহাদেবের দেখানো পথ অনুসরণ করেন, তাঁর কথায় আস্থা রাখেন। তাই প্রিয় সন্তান, মহাদেবের সঙ্গে আত্মিক যোগ স্থাপন করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই বার্তা তোমার কাছে পৌঁছাতে অনেক পরিশ্রম হয়, অথচ অনেকেই দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না। এটি তোমার জন্য নয়, তোমার আত্মার কল্যাণের জন্যই বলা হচ্ছে, যাতে তুমি প্রতিদিন এইরকম বার্তা পেতে পারো এবং সঠিক পথ অবলম্বন করতে পারো। প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে একে হালকাভাবে নিও না। তুমি যদি মাঝপথে এই বার্তাটি ছেড়ে দাও, তাহলে এর ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। ভগবান মহাদেব বারবার তোমায় সমস্যাগুলোর ইঙ্গিত দিয়ে চলেছেন। এই বার্তাটি ছেড়ে দেওয়া তোমার জীবনের বড় ভুল হবে। এখন আমি তোমায় একটি কাহিনী বলছি, এক সৎ ও ভক্তিপূর্ণ মানুষের কাহিনী, যার নাম ছিল শিবদাস। সে প্রতিদিন সকালে গ্রামের বাইরের এক পুরনো শিব মন্দিরে যেত এবং বহু সময় ধরে ও নমঃ শিবায় জপ করত। যদিও গ্রামে তখন দুর্ভিক্ষ চলছিল, মানুষ অনাহারে ভুগছিল, তবু শিবদাস তার ভক্তি ছাড়েনি। একদিন শিবদাস ভগবানকে হৃদয়ের গভীর থেকে ডাক দিল। তার চোখে জল এসে গেল। সে বলল, হে ভোলেনাথ, আপনি ত্রিলোকেশ্বর, আমাদের গ্রামকে রক্ষা করুন। আমরা আপনার ভক্ত, আপনার কৃপা প্রয়োজন। এই ডাক সরাসরি কৈলাসে পৌঁছল। মহাদেব তা শুনলেন এবং হাসলেন। তিনি জানতেন এই ভক্তের ভক্তি প্রকৃত। তারপর তিনি তাঁর তৃতীয় চোখ খুললেন এবং এক আশ্চর্য ঘটনার সূচনা হল। আকাশে মেঘ জমে উঠল, প্রচণ্ড বৃষ্টি নামল, শুকনো মাটি সিক্ত হয়ে উঠল। গ্রামে আবার জীবন ফিরে এলো। শুধু তাই নয়, মাটিতে এমন উর্বরতা এল যে পরবর্তী কয়েক মাসে ফসল আগের থেকেও ভালো হতে লাগল। সবাই শিবদাসের ভক্তিতে অনুপ্রাণিত হল এবং মহাদেবের বন্দনা শুরু করল। প্রিয় সন্তান, এই কাহিনী আমাদের শেখায়, সত্য ভক্তি কখনো বৃথা যায় না। ভগবান ভোলেনাথ তাঁর ভক্তদের কখনো একা ফেলেন না। তুমি যদি ভক্তি আর বিশ্বাস নিয়ে তাঁর পথ অনুসরণ করো, তিনিও তোমার সমস্ত দুঃখ দূর করবেন। ও নমঃ শিবায়। হার হার মহাদেব। জয় ভোলেনাথ, জয় মা পার্বতী, জয় মা লক্ষ্মী, জয় মা কালী, জয় হনুমানজি, জয় শ্রীরাম। সে অনুভব করল যে মহাদেবের কৃপা এক অনন্ত আশীর্বাদ, যা কেবলমাত্র সত্যিকারের ভক্তি ও সেবার মাধ্যমে বজায় রাখা যায়। সে গ্রামের লোকজনকে বলল, প্রিয় ভাই বোনেরা, এটি শুধুমাত্র আমার ভক্তির ফল নয়, এটি মহাদেবের অসীম কৃপা, যা আমাদের সকলের সম্মিলিত ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমাদের সবাইকে একসাথে মহাদেবের উপাসনা করতে হবে। গ্রামের মানুষ শিবদাসের কথায় অনুপ্রাণিত হল। প্রতিদিন সকালে গ্রামের সকলে একসঙ্গে শিব মন্দিরে জড়ো হতো এবং ভগবান মহাদেবের পূজা করত। সবাই নিজেদের কষ্ট ভুলে ভগবান শিবের ভজন গাইত এবং তাঁর মাহাত্ম্য গুণগান করত। এই দৃশ্য ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। প্রত্যেককে মহাদেবের ভক্তিতে লীন দেখে শিবদাসের চোখে আনন্দাশ্রু এসে যেত। কিন্তু মহাদেবের কৃপা কেবল ভক্তিতেই সীমাবদ্ধ ছিল না। কয়েকদিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। এক ব্যবসায়ী, যে দূর শহর থেকে পথ অতিক্রম করে আসছিল, শিব মন্দিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিল। সে মন্দিরের শান্ত পরিবেশ অনুভব করল এবং গ্রামের লোকদের সম্মিলিত প্রার্থনায় অভিভূত হয়ে গেল। এই ব্যবসায়ী গ্রামে তার ব্যবসার মাধ্যমে ধন ও সম্পদ পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করল। সে একটি বিশাল কুয়া খুঁড়িয়ে দিল, যার ফলে গ্রামের মানুষদের জলের সমস্যা চিরতরে মিটে গেল। প্রিয় সন্তানরা,
এটি ছিল মহাদেবের কৃপা। যখন ভক্ত সত্য হৃদয় থেকে মহাদেবকে ডাকে, তখন তিনি তাঁর ভক্তদের সব মনোবাসনা পূরণ করেন। প্রিয় ভক্ত, তোমার মন শক্ত করো এবং এই সত্যটা বোঝো যে মানুষ যেমন দেখায় সে সব সময় তেমন হয় না। এই জগতে বেশিরভাগ মানুষ একরকম দেখায় আর ভেতরে থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। তোমার চারপাশে কিছু লোক আছে যারা সামনে মিষ্টি কথা বলে, কিন্তু তাদের মনোভাব ভিন্ন। এই কারণেই আমি বলছি, ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখো হার হার মহাদেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রিয় ভক্ত, তুমি কি আমার জন্য এটুকু করতে পারবে না? তুমি যদি এটা করো, আমি তোমাকে ও তোমার পরিবারকে সুখ, শান্তি এবং সাফল্য দেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি তোমার কিছু আছে যা তুমি আমাকে দিতে পারো, তবে দাও, আর তার বিনিময়ে আমি তোমাকে আশীর্বাদ দেব এবং তোমার জীবন খুশিতে ভরে উঠবে। এখনই লিখো হার হার মহাদেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তুমি প্রতিদিন মহাদেবের বার্তা পেতে পারো। যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস রাখো, তাহলে ভিডিওটি লাইক করো। প্রিয়, তুমি খুব সরল ও সহানুভূতিশীল। তোমার হৃদয় এতটাই কোমল যে তুমি অন্যদের দুঃখ সহ্য করতে পারো না। তোমার হৃদয় করুণায় পূর্ণ, আর এটাই তোমার মানবিকতা। তুমি আমাকে বলতে পারো তোমার কষ্ট কি, তোমার চিন্তা কি। একটি আলোকিত ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। তোমার জীবনের অন্ধকার দূর করো এবং কেবলমাত্র সেই সব বিষয়ে মনোযোগ দাও যা তোমার মধ্যে ইতিবাচক চিন্তা ও নতুন আলো নিয়ে আসে। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। আসন্ন মাসটি তোমার জন্য চমৎকার হতে চলেছে। তোমার সব স্বপ্ন পূরণ হবে এবং সমৃদ্ধি তোমার জীবনে আসবে। এই বৃহৎ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। যদি তুমি সত্যি আমার প্রতি ভক্তি রাখো, তাহলে ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সৌভাগ্যের সংখ্যা 888 লিখে আমাকে তোমার সম্মতি দাও। প্রিয় ভক্ত, আমি সবসময় তোমার রক্ষা করার জন্য উপস্থিত আছি। তোমাকে ভয় বা হতাশা পেতে হবে না। আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমার ক্ষতি কিছুতেই হতে দেব না। যত বড়ই বিপদ আসুক না কেন, আমি তোমার পাশে থাকব। আমার প্রিয় ভক্ত, আমি সবসময় তোমার চিন্তায় থাকি। আজ আমি তোমায় সতর্ক করতে এসেছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আসন্ন দুদিন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। এই কারণে আমি তোমাকে সচেতন করছি। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করো না, আর যদি করতেই হয় তবে ভালোভাবে যাচাই করে তবে শুরু করো। নতুন কারো সঙ্গে দেখা হলে তার কথায় অন্ধভাবে বিশ্বাস করো না। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। শুধু সতর্ক থেকো এবং সমস্ত কাজ সতর্কতার সঙ্গে করো, তাহলেই তোমার কিছু ক্ষতি হবে না। এখন চোখ বন্ধ করো, আমার নাম জপ করো এবং বলো, আমার আরাধ্য, আপনি সদা আমার সঙ্গে থাকুন। আমার উপর আপনার আশীর্বাদ বর্ষিত করুন। হার হার মহাদেব। আমার প্রিয় ভক্ত, আমাকে তোমাকে সব কষ্ট ও বিপদ থেকে রক্ষা করতে দাও। তুমি শুধু একটি ইতিবাচক আসনে বসে তোমার জীবনে যা চাও শুধু সেটার দিকেই মনোযোগ দাও। আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবতায় রূপ দেব। কিন্তু প্রিয় ভক্ত, যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে, ততক্ষণ পর্যন্ত তোমার মন সত্য শান্তি লাভ করতে পারবে না। তাই তোমার মন একদম ফাঁকা করে দাও। অতীতের সব কথা ভুলে যাও এবং নতুনভাবে জীবন শুরু করো। আমি তোমাকে অনেক কিছু দিতে চলেছি এবং এটা শুধুমাত্র তোমার কারণেই সম্ভব হবে। তোমার সকল শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমার আশীর্বাদ পেতে হলে কমেন্টে 550 লিখো। মনে রেখো, আমি সর্বশক্তিমান তোমার সঙ্গে আছি, তাহলে কেউ তোমার অনিষ্ট করতে পারবে না। যতক্ষণ তুমি আমার কথা শুনছো এবং আমি যা বলছি সেই পথে চলছো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। প্রিয় ভক্ত, সদা দয়ালু হয়ে থাকো। অন্যদের সাহায্য করো, তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করো। আমি এখনই তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি। তুমি প্রস্তুত হয়ে যাও। তোমার সদ্ব্যবহার ও সৎকর্মের মাধ্যমে তুমি সুখ, সমৃদ্ধি এবং অর্থ নিজের দিকে আকর্ষণ করতে পারো। একটি ইতিবাচক মনোভাবই তোমাকে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে। আসন্ন সপ্তাহে তুমি তোমার ভিতরে এক নতুন পরিবর্তন অনুভব করবে এবং নতুন শক্তির সঞ্চার ঘটবে। যে নতুন সুযোগগুলো আসবে, তুমি সেগুলোর পুরোপুরি সদ্ব্যবহার করতে পারবে।
প্রিয় ভক্ত, পুরনো দুঃখ ভুলে নতুন মনোভাব নিয়ে জীবন শুরু করো। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবনের অন্ধকার দূর করো এবং কেবল সেসব জিনিসকে গ্রহণ করো যা তোমার মধ্যে ইতিবাচক লক্ষ্য ও আলো নিয়ে আসে। নেতিবাচক লোকদের থেকে দূরে থাকো। আসন্ন মাসটি হবে এক অলৌকিক মাস। তোমার সব স্বপ্ন পূর্ণ হবে। সুখ এবং সমৃদ্ধি তোমার দ্বারে আসবে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত হও। আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তুমি প্রস্তুত হয়ে যাও জীবনে আনন্দ, ভালোবাসা, শান্তি ও সুখকে স্বাগত জানানোর জন্য। তোমার জীবন এখন এই সব গুণে পূর্ণ হতে চলেছে। এখন তুমি যে সব সমস্যা দেখছো, আমি খুব শীঘ্রই তার সমাধান করব। তুমি চিন্তা করো না প্রিয় ভক্ত, তোমার কাজ করে যাও। প্রিয় ভক্ত, আমি জানি তুমি কি ধরনের সময়ের মধ্যে দিয়ে গেছো। তুমি যেসব সহ্য করেছো তা ভাষায় বলা যায় না। এক এক করে সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তোমার পুরো জগৎ যেন চোখের সামনে ভেঙে পড়েছিল। তুমি অনেক দিন ধরে আশা ধরে রেখেছিলে, সাহস দেখিয়েছিলে, প্রতিটি কষ্টের মোকাবিলা করেছিলে। কিন্তু ধীরে ধীরে তোমার সাহস ভেঙে পড়তে শুরু করে এবং তুমি যেন এক জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করেছিলে। একটি এমন জীবন যেখানে আনন্দের পথ যেন ঝাপসা হয়ে গিয়েছিল। মানুষ কি বলছে তা যেন তোমার কানে আর পৌঁছাতো না। কিন্তু এখন মহাদেব বলছেন, সবকিছু তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। তোমার ঘরে এক বিরাট আর্থিক আশীর্বাদ আসছে যা তোমার জীবন চিরতরে বদলে দেবে। অর্থ প্রবাহিত হবে তোমার জীবনে এক অবিরাম জলের ধারার মতো। যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো, তাহলে ভিডিওটি লাইক করো এবং কমেন্টে 500 লিখো। আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছো এবং এই কঠিন সময়ে তোমার পুনর্জাগরণের জন্য আমার প্রয়োজন। তুমি এমন এক পর্যায়ে প্রবেশ করছো যেখানে আমি তোমার দুর্বল অংশগুলোকে শক্তিশালী করে তুলব। যেখানে তুমি অসুস্থ, সেখানে আমি তোমাকে সুস্থতা দান করব। তোমার মধ্যে এক নতুন শক্তি জাগবে যা সমস্ত বাধা পেরিয়ে যাবে। আমার আশীর্বাদ সদা তোমার সঙ্গে থাকবে। আমি সর্বশক্তিমান মহাদেব তোমার সঙ্গে আছি। যদি তুমি আমার উপর ভরসা রাখো, তবে কেউ তোমার অনিষ্ট করতে পারবে না। তুমি আমার পথ অনুসরণ করো, আমি তোমাকে বিপদের পথে যেতে দেব না। আমি তোমার সর্বোত্তম রক্ষক। সদা দয়ালু থেকো, মানুষকে সাহায্য করো, তাদের দুঃখে পাশে থেকো। আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, প্রস্তুত হয়ে যাও। তোমার সদ্ব্যবহার ও সৎকর্মই তোমাকে সুখ, সমৃদ্ধি ও সম্পদ দেবে। একটি ইতিবাচক মনোভাবই তোমাকে শক্তি দেবে জীবন যুদ্ধে জয়ী হতে। আসন্ন সপ্তাহে তুমি নিজেকে নতুন রূপে আবিষ্কার করবে। নতুন সুযোগ আসবে এবং তুমি সেগুলোর পুরোপুরি সদ্ব্যবহার করতে পারবে। বিগত ঘটনাগুলো ভুলে যাও এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে অগ্রসর হও। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার অপেক্ষায়। জীবনের সব অন্ধকার দূর করে এমন সব জিনিস গ্রহণ করো যা তোমার ভেতর আলো ও উদ্দেশ্যের জন্ম দেয়। নেতিবাচক মানুষদের থেকে নিজেকে দূরে রাখো। আগামী মাসটি হবে চমকপ্রদ। তোমার সব স্বপ্ন সত্য হবে। সুখ ও সমৃদ্ধি আসছে তোমার জীবনে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত হও। আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তুমি প্রস্তুত হয়ে যাও তোমার জীবনে আনন্দ, ভালোবাসা, শান্তি এবং সুখ স্বাগত জানাতে। এখন তোমার জীবন এই সব কিছুতে পরিপূর্ণ হতে চলেছে। যেসব সমস্যার মুখোমুখি তুমি এখন হচ্ছ, আমি সেগুলোর সমাধান খুব শীঘ্রই করব। চিন্তা করো না আমার প্রিয় ভক্ত, তুমি তোমার কাজ করে যেতে থাকো। আমার প্রিয় ভক্ত, আমি জানি তোমার সাথে কি হয়েছে। আমি জানি তুমি কত কষ্ট সহ্য করেছ। একে একে সবকিছু তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। তোমার গোটা পৃথিবী চোখের সামনে ভেঙে পড়েছে। তুমি দীর্ঘদিন আশা নিয়ে থেকেছ, সাহস দেখিয়েছ, প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ। কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে পড়তে শুরু করেছিল। তুমি নিজেকে একটা জীবন্ত লাশের মতো অনুভব করতে শুরু করেছিলে, যার জীবনে খুশির রাস্তা ধোঁয়াটে হয়ে গিয়েছিল। এখন মহাদেব বলছেন, তুমি সবকিছু ফিরে পাবে। খুব শীঘ্রই তোমার ঘরে এক বিশাল অর্থনৈতিক আশীর্বাদ আসতে চলেছে, যা তোমার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। টাকা তোমার জীবনে প্রবাহিত হবে এক অবিরাম স্রোতের মতো।
যদি তুমি মহাদেবের ওপর বিশ্বাস রাখো তাহলে 555 লিখে ফেলো। মহাদেব বলছেন, নিজেকে সেই উন্নতির সময়ের জন্য প্রস্তুত করো যখন তোমার স্বপ্নগুলো সত্যি হবে। তুমি তোমার প্রিয়জনদের সঙ্গে এক অসাধারণ জয়ের অভিজ্ঞতা অর্জন করবে। তোমার ও তোমার পরিবারের জন্য অগণিত আশীর্বাদ, সুযোগ আর ধন সম্পদ আসছে। আসন্ন সপ্তাহ হবে অসাধারণ। আমার ভক্ত, তুমি আনন্দ, ভালোবাসা আর প্রাচুর্যের অনুভূতি পাবে। ভগবান ভোলেনাথ তোমার দুঃখগুলোকে আনন্দে রূপান্তর করবেন। তোমার প্রার্থনা এখন শোনা হচ্ছে এবং কোয়ার্টার 20 সালে মহান পরিবর্তন, উদ্ভাবন ও অলৌকিক ঘটনাগুলি ঘটবে। এই সপ্তাহের শেষে তুমি এক বিশাল আশীর্বাদ লাভ করবে। এই সমস্ত কল্যাণ লাভ করতে নিজেকে এক সুখী, সমৃদ্ধ ও পূর্ণ জীবনের জন্য প্রস্তুত করো। মনে রেখো, তুমি কখনো একা নও এই যাত্রায়। মহাদেব প্রতিশ্রুতি দেন, তিনি সবসময় তোমার সঙ্গে থাকবেন। তিনি তোমার লড়াইয়ে তোমার পক্ষ নেবেন এবং তোমার জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসবেন। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এখন এমন এক সময়ে প্রবেশ করছো যখন তোমার প্রার্থনার উত্তর পাওয়া শুরু হয়েছে। শান্তি আসছে, আশীর্বাদ বেড়ে চলেছে এবং বিশেষভাবে তোমার জন্য কাজ করা হচ্ছে। এই অটুট বিশ্বাস নিয়ে প্রস্তুত হও। তোমার গোটা পরিবার এক অলৌকিক পুনর্জন্মের অভিজ্ঞতা পাবে এবং আমি বিশ্বাস করি এটি তখনই ঘটবে যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এই সত্যতা নিশ্চিত করতে মন্তব্যে হার হার মহাদেব লিখো, আমার প্রিয় ভক্ত। এই সপ্তাহেই তোমার ব্যাংক অ্যাকাউন্টে এক গুরুত্বপূর্ণ অর্থের অঙ্ক জমা হবে। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আগামীকাল সকালে তুমি যা প্রথম পাবে তা হবে এক বিশাল ভারতীয় অলৌকিক ঘটনা। ভগবান তোমাকে আশীর্বাদ, আরোগ্য, ভালোবাসা এবং এক চিরন্তন শান্তি দিয়ে অভিভূত করবেন। এখন আর তোমাকে দারিদ্র্য বা রোগব্যাধির মতো কঠিন সময় পড়তে হবে না। একটি এমন পরিবর্তনের কল্পনা করো যেখানে তুমি দুঃখ থেকে গভীর আনন্দে রূপান্তরিত হবে এবং যন্ত্রণার অনুভূতি থেকে পূর্ণতার দিকে এগিয়ে যাবে। যেসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তুমি গিয়েছ, সেগুলো এখন এক সমৃদ্ধ ও আশীর্বাদে ভরা জীবনের রাস্তা তৈরি করছে। মহাদেব প্রতিশ্রুতি দেন, তুমি যা হারিয়েছ তা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, যা ভেঙে গিয়েছিল তা জোড়া লাগবে। এখন হলো আরোগ্যের সময়। ভগবান ধৈর্যের সঙ্গে তোমার জীবনের ভাঙা টুকরোগুলোকে একত্র করছেন এবং তোমার মনকে নতুন রূপ দিচ্ছেন। আমার প্রিয় ভক্ত, ঠিক যেই মুহূর্তে তুমি এই ভিডিওটি লাইক করে মন্তব্য করো, সেই মুহূর্তেই আমার কৃপা তোমার ওপর বর্ষিত হবে এবং তোমার গোটা পরিবারের ওপর আমার আশীর্বাদ চিরকাল থাকবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি তোমার জন্য এক দিব্য শক্তি পাঠাচ্ছি, যা তোমার সমস্ত সমস্যা শেষ করে দেবে। এই শক্তিকে সাধারণ বলে ভুল করো না, না হলে বড় বিপদ হয়ে যাবে। আমার প্রিয় ভক্ত, তোমার শত্রু নিজেকে খুব শক্তিশালী ও চালাকভাবে ভাবে। সে তোমাকে কষ্ট দিয়ে ভাবে সে অনেক বুদ্ধিমত্তার কাজ করেছে, কিন্তু এখন তার আসল রূপ দেখানোর সময় এসে গেছে। আমি তাকে অনেকবার থামিয়েছি, বহুবার সুযোগ দিয়েছি ভুল শুধরানোর, কিন্তু সেই মূর্খ প্রতিটি সুযোগ নষ্ট করেছে। তার চিন্তা ও স্বভাব একটুও বদলায়নি। সে নিজেকে অনেক বড় ভাবে, কারো ভয় করে না, নির্ভয়ে পাপের পর পাপ করে যাচ্ছে। সেভাবে কেউ তার ষড়যন্ত্র দেখছে না। কিন্তু এখন সময় এসেছে তাকে দেখানোর, এক সৎ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার ফল কত ভয়ানক হতে পারে। এখন তার প্রতিটি ভুলের হিসাব হবে। তোমাকে যে কান্না দিয়েছে তার জন্য সে শাস্তি পাবেই। তার অহংকার তাকে অন্ধ করেছে, কিন্তু এখন সে নিজের প্রতিটি পাপের ফল ভোগ করবে। আমার প্রিয় ভক্ত, এই সময় তোমার জীবনে পরিবর্তনের সময়। সে তোমাকে কষ্ট দেওয়ার অনেক চেষ্টাই করেছে, এমনকি শারীরিক আঘাত দেওয়ার চেষ্টাও করেছে, কিন্তু আমি প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ করে দিয়েছি। আমি তাকে বারবার জানিয়েছি, তুমি আমার প্রিয় ভক্ত, তোমাকে কষ্ট দেওয়ার ভুল সে যেন না করে, কিন্তু সে আমার প্রতিটি সংকেত উপেক্ষা করেছে। এখন তার পাপ পূর্ণ হয়েছে। এবার সে তার কুকর্মের ফল ভোগ করবে। সে সব সময় অন্যদের কাঁদিয়ে আনন্দ পেত, কিন্তু এখন সময় বদলে যাচ্ছে। তার সুখের দিন শেষ হয়েছে। এখন তার জীবনে এমন এক বিস্ফোরণ ঘটবে যার কল্পনাও সে করেনি। সে তোমার পরিবার, ব্যবসা এবং সম্মান নষ্ট করার জন্য কুচক্রান্ত করেছে।
তুমি প্রতিবার তাকে ক্ষমা করেছ, কারণ তুমি ধর্ম ও সদ্গুণে বিশ্বাস করো। আমি জানি তুমি চাইলে তার প্রতিটি পদক্ষেপের জবাব দিতে পারতে, কিন্তু তুমি ধৈর্য ধরেছ। অনেক সময় এমন পরিস্থিতি এসেছিল যখন তোমার কান্না এসেছিল, আর তখন তোমার আত্মা থেকে যে যন্ত্রণা বেরিয়ে এসেছিল সেই কষ্টই এখন তার ওপর বজ্রপাতের মতো পড়বে। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি যন্ত্রণার হিসাব তাকে তার চোখের জলের মাধ্যমে দিতে হবে। আমার প্রিয় ভক্ত, তুমি অনেক কিছু সহ্য করেছ, কিন্তু তোমার বিশ্বাস ছিল যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এখন সেই বিশ্বাসেরই জয় হবে। এবার তোমায় বিচার ও ন্যায় মিলবে।